আসসালামু আলাইকুম প্রো ব্রাজিল ফুটবল ফ্যান্স। দর্শক, আপনারা ইতিমধ্যেই কিন্তু জেনে গিয়েছেন যে ডরিবাল জুনিয়র কোপা আমেরিকার জন্য 23 সদস্যের একটি স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। সেখানে জায়গা হয়নি ব্রাজিলের নাম্বার 9 রিচার্লিসনের। মূলত রিচার্লিসন কিন্তু সাম্প্রতিক সময়ে ইনজুরির কারণে ভুগছেন, কিন্তু সিজনের শুরুর দিকে দুর্দান্ত ফর্মে ছিলেন। তারপরে ইনজুরি, একের পর এক ইনজুরি কিন্তু তাকে ঘায়েল করছে, আর সে কারণে কিন্তু তিনি শেষ পর্যন্ত ব্রাজিলের স্কোয়াড থেকেও ছিটকে গিয়েছেন। মূলত ডরিবাল জুনিয়র কিন্তু রিচার্লিসনকে কোপা আমেরিকার স্কোয়াডে রেখেছিলেন, বা তাকে সেই পরিমাণ জায়গাটা দেওয়া হয়েছিল। কিন্তু রিচার্লিসনের ক্লাব টটেনহাম হটস্পার তারা কিন্তু স্পষ্টভাবে কিছুই বলেননি, কেননা রিচার্লিসন কিন্তু একটা বাছুরে চোট পেয়েছিলেন এবং সেই ক্লাবটি অফিসিয়ালভাবে এটি কোনো রকম ঘোষণা করেননি যে রিচার্লিসন ঠিক কবে মাঠে ফিরবেন আর কবেই বা তিনি খেলতে পারবেন। মূলত এই সমস্ত আলোচনা রিচার্লিসনের সম্পর্কে টটেনহাম হটস্পার ডরিবাল জুনিয়র সঙ্গে করেনি, এবং ডরিবাল জুনিয়র এতে স্পষ্ট হয়ে গিয়েছেন যে রিচার্লিসন হয়তো ফিট থাকতে পারবেন না কোপা আমেরিকায়। সেজন্য কিন্তু তার পরিবর্তিত খেলোয়াড় হিসেবে পর্তুগিজ ক্লাব পোর্তোর এভানসনকে দলে ডাকা হয়েছে। অনেকে রিচার্লিসনকে দলে না ডাকার কারণে কিন্তু ডরিবাল জুনিয়রকে দোষারোপ করছিলেন। আসলে এটা দোষারোপ নয়, ডরিবাল জুনিয়র কিন্তু রিচার্লিসনকে স্কোয়াডে রেখেছিলেন, কিন্তু রিচার্লিসনের কপাল খারাপ, ইনজুরির কারণে তিনি ছিটকে গেছেন কোপা আমেরিকা থেকে।